ভাই, আমার আশা এই আছে আপনি উন্নতি করবেন, আপনার পরিবার উন্নতি করবে, আপনি ভালোভাবে থাকবেন, আপনি খুব ভালোভাবে থাকবেন, আপনার সন্তানদের ভবিষ্যৎ সোনার হবে। এমন পালক আছি, এই জন্য মূল্যবান বিষয় যে এই বছরে পালন করতে হবে সেটা আপনাদেরকে বলছি। দিনের প্রথম ঘণ্টা ঈশ্বরকে দিন। দ্বিতীয়, বিশ্রাম দিনে নিশ্চিত রূপে ঈশ্বরের উপস্থিতিতে আরাধনা করার জন্য, আত্মা আসত্যতে আরাধনা করার জন্যই নিশ্চয়ই প্রভুর উপস্থিতিতে আসুন। যে স্ত্রী আসে না, যে স্বামী আসে না, যে সন্তান আসে না, তাদেরকে প্রেমের সহিত প্রার্থনার সাথে তাদের প্রভুর উপস্থিতিতে নিয়ে এসে পরিবার রূপে আরাধনা করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতা দরকার, স্বাস্থ্যবান দরকার, আত্মিক রূপে স্থিরতা চাই। এইটাই তো চাইছি, তাই না? আত্মিকভাবে স্থিরতা কে দেবেন? ঈশ্বর দেবেন। স্বাস্থ্য কে দেবেন? ঈশ্বর দেবেন। স্বাস্থ্য কিভাবে দেবেন? আমি আমার বাক্য পাঠিয়ে ওদের সুস্থতা দেব, ওদের ভালো করব, এভাবে ঈশ্বর বলেছেন। এই জন্য আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে আসি, আপনার কষ্ট যখন ঈশ্বরকে বলেন, ঈশ্বর আপনাদেরকে সুস্থতা দেন, স্বাস্থ্যকে দিয়ে থাকেন। এই সত্যকে ভুলবেন না। তৃতীয়, অর্থনৈতিকভাবে স্থির হতে হবে। একটু বেতনের সহিত কতদিন, অভাবের সঙ্গে এভাবে কতদিন চলব? সন্তানদের পড়াতে পারছে না, জিন্দেগি কতদিন? পরিবারকে ঠিকভাবে দেখাশোনা করতে পারছে না, এমন বেতনের সাথে আপনি কতদিন যন্ত্রণা পাবেন? ওর জন্যে ঈশ্বর যে অদ্ভুত পরিকল্পনা দিয়েছেন, ওই আশীর্বাদ কি আছে? আবার পড়ছি, সমস্ত দশমাংশ ভাণ্ডারে নিয়ে আসো। সমস্ত দশমাংশ, সমস্ত দশমাংশ বলেছেন না একটু বলেছেন? যদি আপনি 1000 উপার্জন করছেন, 100 টাকা, 100 টাকা সম্পূর্ণ ঈশ্বরকে দিতে হবে। ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার সমস্ত দশমাংশকে আমার ভাণ্ডাতে নিয়ে আসো, যেন আমার গৃহে খাদ্যদ্রব্য থাকে। উপহার রূপে সমর্পণ করো। কি করবেন বলছেন? এই ভাইগণের সদাপ্রভু এই কথা বলছেন, এমন করে আমার পরীক্ষা করো, ভালো মন থেকে, ভালো হৃদয় দিয়ে, পবিত্র জীবনের সাথে আপনি যে উপার্জন করেন, সেই উপার্জন থেকে দশমাংশ দেওয়ার আমাকে পরীক্ষা করে দেখো, আমাকে পরীক্ষা করো। এভাবে ঈশ্বর তো বলেছেন, এমনভাবে আমাকে পরীক্ষা করে দেখো, আমি আকাশের দ্বার খুলে তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ করি কি না। বাহিনীগণের সদাপ্রভু এই বাক্য আছে। ঈশ্বর বলেছেন, সতীশ কুমার বলেননি। আমার আশা আছে আপনি অপরিমেয় আশীর্বাদকে আপনার জীবনে আপনি পান। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, প্রিয় ভাই ও বোন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাকে পকেট মানি পাঠিয়ে দিত। ওই পকেট মানি থেকেই আমি আমার সমস্ত খরচা কম করে, যখন আমাকে দুধ পান করতে পান না করে, চিকেন খাওয়ার সময় আমি চিকেন না খেয়ে, ডিম খাওয়ার সময় আমি ডিম না খেয়ে, ওই সময় ডিম 1 টাকা, মাসে 30 টাকা, আমি ডিম খেতাম না। 1 গ্লাস দুধ 1 টাকা, মাসে 30 টাকা, ওই দুধও আমি পান করতাম না। ওই 30 টাকা বাঁচিয়ে রাখতাম, ডিম না খেয়ে 30 টাকা বাঁচিয়ে রাখতাম। এইভাবে আমি যে খাবার খাওয়া দরকার সেটা না খেয়ে, ওই পকেট মানি যা পাঠাতেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই 20%, 30% আমি দিতাম। যখন আমি স্টুডেন্ট ছিলাম, ক্যালভারি বুক সেন্টার, আমি তা লিখতাম, আমি গান করতাম। ক্যালভারি বুক সেন্টার থেকে যা আমদানি হতো, আপনার একটা কথা জানেন কি? ক্যালভারি বুক সেন্টার থেকে যা প্রফিট পেতাম, ঈশ্বর আমাদের কাছে কি চেয়েছেন? আমি তোমাদের যে উপার্জন দিয়েছি, কি বলেছেন ঈশ্বর? 10% প্রতিশোধ আমাকে দিন। কত?
দশমাংশ আমাকে দাও। আর রবিবারেতে বুক সেন্টারে গিয়ে আপনি কিছু কিনছেন, আপনি একটি বিষয় জানেন কি? যা 100 টাকা বিক্রি হয়, 90 টাকা ঈশ্বরের সেবা কাজের জন্য খরচা করেন এই সতীশ কুমার। কত যা উপার্জন হতো 90% ঈশ্বরকে দিয়ে 10% আমার কাছে রাখতাম। আজকের সেবা আশীর্বাদ পেয়েছে, কারণ কি আছে? একদিক দিয়ে ঈশ্বরের উপস্থিতিতে বিনামূল্যে আপনাদের বাক্য শোনাচ্ছি, কোনো ধরনের বেতন না নিয়ে। কালভারি টেম্পল থেকে শুরু করে আজ পর্যন্ত এই আমার নিয়ম আছে। তবে আমার পরিবারের জন্য উপার্জন কি আছে? বলেছি না, কালভারি বুক সেন্টার থেকে আমি যে বুক লিখেছি, আমি যে গান করি, তার সেখান থেকে যে উপার্জন হয়, কমপক্ষে 90% ঈশ্বরকে দিয়ে দিই, 10% আমার কাছে রেখে দিই। এই জন্যে ঈশ্বর আমাকে ভাই দিয়েছে সেই অদ্ভুত মণ্ডলীকে। অদ্ভুতভাবে আমার ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। প্রিয় মণ্ডলী, আপনার বিষয় কি আছে? দেওয়াতে আমি আশীর্বাদ পেয়েছি। প্রথম দিনের প্রথম ঘন্টা ঈশ্বরকে দেবেন। দ্বিতীয়, নিয়মিত রূপে ঈশ্বরের উপস্থিতিতে থাকবেন। তৃতীয়, ঈশ্বর যা দিয়েছেন, হ্যাঁ, ওই আশীর্বাদ থেকে, বেতন থেকে, ব্যবসার লাভ থেকে ঈশ্বরকে কমপক্ষে 10 ভাগ এনে দেবেন। আর আমরা আশীর্বাদ পাব, দয়া পাব। আমি প্রশ্ন করছি, এ আশীর্বাদ আছে না? না বলবেন। হিতোপদেশ পুস্তকে 24 পদে, কেউ কেউ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়। বিতরণ করে আনন্দ আর খুশিতে ঈশ্বরকে দিয়ে কি পাচ্ছে এরা? বৃদ্ধিকে এরা পাচ্ছে। আর তারপরে কি? ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। যতটা দেওয়ার দরকার ততটা কম দিয়ে অভাবকে তাও না খেয়ে এইভাবে যারা ডেকে আনে, বহু লোক আছে, বাইবেল তা বলে, বিতরণ করে বিস্তার রূপে উন্নতি করার লোকও আছে। ওই ভাই বলছেন, একসময় নামধারী খ্রিস্টান ছিলাম, কিন্তু এখন সত্য ঈশ্বর হিসাবে আমার জীবনকে শুরু করেছি। একসময় আমি দিতে চাইতাম না। ভাই শুনুন, যেমন আমি তা বললাম, আমি ডিম খেতাম না, দুধ পান করতাম না, চিকেন খেতাম না, শেষে এই পর্যন্ত পৌঁছে গেছে বলতে গেলে। এখন নয়, যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে ভাতেতে আমি জল মিশিয়ে খেতাম। একদিকে আমার শরীরকে এইভাবে চেপে রাখতাম, বেশি করে ঈশ্বরকেই দিতে হবে, বেশি করে সুসমাজের জন্য দিতে হবে। কলেজে স্টুডেন্ট রূপেতেই আমার পকেট মানি থেকেই অধিক ঈশ্বরকে দেওয়া শিখেছিলাম। প্রতিফল কি আছে? আমার প্রভু বলেছেন, কি বলেছেন? আকাশে দ্বার সকল মুক্ত করে অপরিমেয় আশীর্বাদের বর্ষা করব। এইভাবে ঈশ্বর তা বলেছেন। আজকে সতীশ কুমারের কোন জিনিসে অভাব আছে তা বলুন। ঈশ্বর সতীশ কুমারকে কিসে অভাবে রেখেছে বলুন? সুন্দর পরিবার দিয়েছেন, সুন্দর স্ত্রী দিয়েছেন, সুন্দর সন্তানদের দিয়েছেন, সুন্দর মণ্ডলীকে দিয়েছেন, সুন্দর সেবকদের দিয়েছেন। সুন্দর মণ্ডলীর সেবকদেরকে, হ্যাঁ, লক্ষ সংখ্যা ঈশ্বরতা দিয়েছেন। এর চেয়ে কি চাইব বলুন? এ কিভাবে সম্ভব হয়েছে? আমার প্রভু বলেছেন, ভাই আমি তোমাকে অপরিমেয় আশীর্বাদ তোমাকে দেব। সতীশ কুমারকে আশীর্বাদ দিয়েছে কিনা? আমাদের মণ্ডলকে আশীর্বাদ দিয়েছে কিনা? প্রিয় ভাই বোন, ব্যক্তিগতভাবে আপনাদের আশীর্বাদ পেতে হবে এইভাবে সম্পূর্ণভাবে। আমার মন থেকে পালক হিসেবে আমি চাইছি, কি নির্ণয় নেবেন? প্রথম ঘন্টা প্রভুকে আমি দেব। যারা বলছেন একবার হাত দেখাবেন। রাইট, নিয়মিত রূপে প্রভুর উপস্থিতিতে এসে প্রতি রবিবারে এসে জীবিত ঈশ্বরের আরাধনা করব। যারা বলছেন একটু হাত দেখাবেন। তৃতীয়, আপনারা যারা বেতন পান, ওই ব্যবসায় যে লাভ পেয়ে থাকেন, বিশ্বাসযোগ্যতার সাথে ঈশ্বরকে দিয়ে অপরিমেয় আশীর্বাদকে পাবেন। যারা বলছেন তাহলে হাত দেখান। এইটা আপনার জীবনে আপনি জয়লাভ করুন চাইছি। চতুর্থ, নিয়মিত রূপে প্রভুর মেঝেতে নিজেকে যুক্ত করতে হবে। কেন জানেন? প্রভুই আজ্ঞা দিয়েছেন। ওই দিন আদি মণ্ডলীরা, বিশ্বাসীরা কি করেছে দেখবেন। আসুন প্রেরিতের কাজে 2 অধ্যায়ে
42 পদে আর 41 পড়ব। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তিস্মিত হইল, তাহাতে সেই দিন কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। মানে আমরা প্রভুর বোঝ বলে থাকি। প্রভুর আজ্ঞা অনুসারে নতুন নিয়মের বিধি কি আছে এটা বলতে গেলে রুটি ভাঙা। কেন এটা আমরা করি? প্রভু আমাদের জন্য মারা গেছেন, রক্ত বইয়ে দিয়েছেন, এটা স্মরণ করার জন্য। প্রভু বললেন এটা আমার জন্য স্মরণ করো। এই নতুন নিয়মের বিধি আছে। আর রুটি ভাঙায় আর প্রার্থনায় নিবিষ্ট থাকার করে থাকবে। মানে অর্থ কি আছে? না থেমে গিয়ে, মানে প্রভুর মেঝেতে একবার সংযুক্ত হয়ে দ্বিতীয়বার ছেড়ে দেওয়া, একবার প্রভুর উপস্থিতিতে এসে দ্বিতীয়বার ছেড়ে দেওয়া, একবার প্রার্থনা করে দ্বিতীয়বার প্রার্থনা না করা, একবার বাক্য পড়ে দ্বিতীয়বার বাক্য না পড়া। এমন নয় ভাই, না থেমে গিয়ে বিনা গ্যাপে নিয়মিত রূপে এরা প্রতিদিন প্রার্থনা করেছেন। এইটাই বলছি, প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে দিনের প্রথম ঘন্টা প্রভুকে দিন, প্রতিদিন। দ্বিতীয়, এরা প্রতিদিন বাক্যকে ধ্যান করেছেন, প্রতিদিন বাক্যে ধ্যান করেছেন। মণ্ডলী, বাইবেল পড়া শেষ করতে হয়তো প্রতিদিন 4টে অধ্যায় পড়তে হবে। প্রতিদিন 4টে অধ্যায়। বাইবেলে কত অধ্যায় আছে জানেন কি? 1179 অধ্যায় আছে, মানে কমপক্ষে 1200 অধ্যায়। 365 দিনকে যদি আপনি এভাবে ভাগ করেন তো প্রতিদিন নিশ্চয়ই 3 অধ্যায় না 4 অধ্যায় আপনি পড়বেন। প্রতিদিন অভ্যাস করুন, যতই ব্যস্ত থাকুন। বাইবেল থেকে 3 অধ্যায় 4টে অধ্যায় প্রতিদিন আপনি পাঠ করুন। ফলস্বরূপে নতুন বছরে বাইবেলকে সম্পূর্ণ আপনি পড়ে নিতে পারবেন। আমরা খ্রিস্টান হওয়ার পরেও বাইবেলকে সম্পূর্ণভাবে না পড়া এটা একটুও খুশির বিষয় নয়, এটা আত্মিক কথা নয়। প্রিয় ভাই ও বোন, কালকের দিন কোনো পরাজিত লোক, তুমি ঈশ্বরের বিষয়ে বলছো, তুমি বাইবেলের বিষয়ে বলছো, বাইবেল সম্পূর্ণ পড়েছেন বললেই আপনার মুখ বন্ধ রাখা অনুমতি তার নেই। আপনি বলতে পারবেন আমি অনেকবার বাইবেলকে আমি সম্পূর্ণ পড়েছি। এই জন্যে বলছি প্রিয় ভাই ও বোন, প্রতিদিন 3 না 4টে অধ্যায় পড়ার অভ্যাস করে নিন। ফলস্বরূপ বাইবেলকে প্রতি বছর একবার বাইবেলকে সম্পূর্ণ পড়বেন। আর যদি 2বার বাইবেল শেষ করতে চান তো এটাও মুশকিল নয়। 7 বা 8 অধ্যায় প্রতিদিন পড়ুন। 3 বারও 1 বছরে আপনি শেষ করতে পারেন। 12টি অধ্যায় আপনি পড়ুন। প্রতিদিন 3 বার পড়তে পারেন। নিয়মিত রূপে ঈশ্বরকে দিনে প্রথম ঘন্টা আপনি দিন। নিয়মিত রূপে ঈশ্বরের ঘরেতে প্রতি রবিবার আপনি নিয়মিতভাবে আসবেন। আপনি, আমার পরিবার এবং আমাদের সন্তান আর্থিক রূপে পরিপূর্ণ হয়ে যায়। ঈশ্বরের ঘরেতে আমরা দশমাংশ নিয়ে আসি নিয়মিত রূপে। কি আছে? প্রভুর ভোজেতে আমরা সংযুক্ত হব। 47 পদে দেখুন, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকে প্রীতির পাত্র হইল। আজ যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদেরকে তাদের সহিত সংযুক্ত করিতেন। প্রতিদিন কাদেরকে সংযুক্ত করতেন? প্রতিদিন যারা নতুন পরিত্রাণ পাইতেছিলেন, মণ্ডলীতে যুক্ত হচ্ছিলেন। প্রতিদিন আমাদের প্রভুর জন্য সাক্ষ্য দিয়ে চলতে হবে। প্রিয় ভাই ও বোন, প্রেরিতের কাজেতে তার 1 অধ্যায় 8 পদে আমরা এইভাবে দেখতে পাই, তোমরা জেরুসালেমেতে কি করবে? যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তখন তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। আর তোমরা জেরুসালেমেতে কি বললেন ঈশ্বর? শক্তিপ্রাপ্ত হবে। এই জন্য প্রথম জেরুসালেমেতে, তারপরে জিউদিয়াতে,
তারপরে সমরীয়তে, তারপরে বলুন পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে, হবেন। আপনার প্রভুর সাক্ষ্য হিসাবে চলতে হবে। সাক্ষ্য মানে কি আছে? অনেকবার লোকরা সাক্ষ্য দিয়ে থাকেন। সাক্ষ্য মানে কি আছে জানেন কি? শুরু করে দিয়েছেন, আমার স্বামী মারতেন, আমার স্বামী পিটাতেন, আমার স্বামী বকতেন, আর এইটাই বলতে থাকতেন। সাক্ষ্য মানে স্বামী কিভাবে মেরেছে, স্ত্রী কিভাবে গাল দিয়েছে তা নয়। সাক্ষ্য মানে আমার মতো মন্দ লোককে, আমার মতো অভাবের লোককে যে ঠিক করে দিয়েছেন, ও আছে, ও সে কে আছে? ও প্রভু যীশুখ্রিস্ট আছেন। শুনুন শুনুন, প্রভু যীশুখ্রিস্ট, হ্যাঁ, যীশুখ্রিস্ট জীবনকে ঠিক করে দেয় কি? সাক্ষ্য কি আছে? ও সাক্ষ্য আমি আছি। কিভাবে? আমার জীবন তারই সাক্ষ্য আছে। একসময় পান করতাম, এখন এই মদ্যপান করা থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সাক্ষ্য মানে আপনার বিষয়ে বলা নয়, সাক্ষ্য মানে প্রভুর বিষয় আপনি যেটা দিচ্ছেন ওটা সাক্ষ্য আছে। এই আছে আমার কালভারি টেম্পলেতে। একসময় আমি পান করতাম, একসময় আমি ঘুরে বেড়াতাম, একসময় আমি এভাবে মারতাম, একসময় গাল দিতাম, লাথি মারতাম। এমন দুষ্টকে একজন ঠিক করে দিয়েছেন। কে ঠিক করেছেন? প্রভু যীশু খ্রিস্ট ঠিক করেছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তার সাক্ষ্য কি আছে? আমি তার সাক্ষ্য আছি, আমার জীবনই সাক্ষ্য। এই আছে ভাই, যেটা ঈশ্বর চাইছেন। কি আছে? জেরুজালেমেতে তোমরা অপেক্ষা করো। পবিত্র আত্মা ঈশ্বর যখন তোমাদের উপরে আসবে তখন তোমরা কি পাবে? শক্তিকে পাবে। শক্তি পাওয়ার পরে তোমরা কি করবে? জগতে তুমি সাক্ষ্য দিয়ে চলবে। যখন আমরা ঈশ্বরের শক্তিকে আমরা পাই, যেখানে আমরা হেরে গেছি, যেখানে আমরা পড়ে গেছি, যেখানে ঈশ্বরের জন্য অপমানিত জীবনযাপন করেছি, ওইটাই ঈশ্বরের মহিমা দিতে পারি এমন জীবনযাপন করব। শুনুন, সে পিতর হতে পারে, পিতরের সঙ্গে তার শিষ্য হতে পারে। কি বলেছে বলুন? প্রভু তোমার জন্য জীবন দিয়ে দেব বলেছে কি না? জীবন দিয়ে দেব বলেছিল। ওই যে শিষ্য রোমীয় সৈনিকরা এসে যখন যিশুকে ধরে নিয়েছিল, সবাই কি করেছেন? যিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন। এইভাবে যীশু খ্রিস্টকে ছেড়ে দিয়ে শিষ্যরা পালিয়ে গেছে। এমন কাপুরুষ শিষ্যরা ছিল, যে লোকদের থেকে ভয় পেত, যার লোকদের ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। এখন ওই লোকদের মধ্যেই পিতর উঠে দাঁড়িয়েছেন। কখন? ঈশ্বরের শক্তিকে পাওয়ার পরে। পবিত্র আত্মা যখন তাদের উপরে নেমে এসছে, ওরা শক্তি প্রাপ্ত হয়েছে। ওই শক্তি কি করেছেন? যারা ওদেরকে ভয় দেখাচ্ছিলেন, যারা ওদেরকে তাড়না করেছিল, যাদের ওদের তিরস্কার করেছিল, ওদের মধ্যে দাঁড়িয়ে যে যিশুকে তোমরা মেরে ক্রুশে দিয়েছিলে, ওই খ্রিস্টকে ঈশ্বর তো মৃতদের থেকে তুলেছেন। এই বিষয়ে আমরা তার সাক্ষী। যীশু খ্রিস্ট মারা গিয়ে আবার পুনরুত্থিত হয়েছেন। ওই জগতের পরিত্রাতা আছে, উনি খ্রিস্ট আছেন। ওনার আমরা সাক্ষী আছি। এই বলে জেরুজালেমেতেই যে লোকদেরকে ওরা ভয় পেয়েছিল, যে নেতাকে ওরা ভয় পেয়েছিল, তাদের সামনে সাহসের সঙ্গে প্রভু সাক্ষ্য খেয়ে দিয়েছেন। কোনো বিষয় লুকাননি, কোনো গোপন বিষয় ছিল না। সাহসের সঙ্গে এরা প্রভুর জন্যে সাক্ষ্য দিয়ে সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন। প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরের শক্তিতে প্রাপ্ত হই এই জন্য, ঈশ্বরের আত্মায় প্রাপ্ত হওয়ার জন্যই প্রভুর উপস্থিতিতে আমাদেরকে আসতে হবে। ওই করেছেন প্রেরিতের কাজে। 12 পদ থেকে আসুন পড়ি। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুজালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুজালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিত করিতেছিলেন সেই উপরের কুঠিরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলোময় ও মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা, এরা সকলেই স্ত্রী লোকদের এবং যিশুর মাতা মরিয়ামের ও তাহার ভ্রাতের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। প্রার্থনাতে লেগেছিলেন।
এরা সবাই প্রার্থনা করছিলেন ভাই। এইভাবে যখন প্রার্থনা করছিল 2 অধ্যায়ে 1 পদ, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিল সেই গৃহে সর্বত্র ব্যক্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। এরা অপেক্ষায় ছিলেন প্রার্থনাতে। এরা ঈশ্বরের শক্তি আর আত্মাকে পেয়েছিলেন। যখন এরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিপূর্ণ হয়েছে তখন কি হয়েছে? এরা জেরুজালেমে ঈশ্বরের সাক্ষ্য হিসাবে চলেছেন। যীশু খ্রিস্ট ওদের জীবনে যে ভালো করেছে সেই বিষয়ে দিয়েছে, সেই পরিত্রাণের বিষয়তে আর ক্রুশের বলিদানের বিষয়কে জগৎকে বলেছেন। এটি আমাদের করতে হবে। যে পরিবর্তন আপনাকে ঈশ্বর দিয়েছেন, কিভাবে প্রভু তাদের পাপকে ক্ষমা করেছেন, কিভাবে আপনাকে পরিত্রাণ দিয়েছেন, কিভাবে আপনার পরিবারকে ঈশ্বর তৈরি করেছেন, কিভাবে ঈশ্বর আপনাকে সুস্থতা দিয়েছেন, কিভাবে আপনার সন্তানদের জীবনকে ঠিক করে দিয়েছেন, এই পৃথিবী সাক্ষ্য দিতে হবে। ডেভিড লিভিংস্টন ব্যক্তি আফ্রিকা দেশে গেছে। আফ্রিকা জঙ্গলেতে গিয়ে যখন সুসমাচার শোনাচ্ছিলেন, তার সুসমাচার কেউ শোনেননি। অনেক নিরাশা হয়ে গেছেন। অনেক ধৈর্য ধরে প্রেমের সহিত সুসমাচার দেওয়ার পরেও কেউ তা শুনছে না। আসলে ওর ভাষা আলাদা ছিল, ও যারা শুনছে তার ভাষা আলাদা, ও যা বলছে সে ভাষা আলাদা। এমন সময় অনেক হতাশা নিরাশায় পড়ে গিয়ে, প্রভু, আমি আমার স্ত্রী সন্তানদেরকে ইংল্যান্ড দেশে ছেড়ে আমার জীবনে ঝুঁকি নিয়ে এই নরখাদক রাক্ষসের লোকদের মধ্যে, এরা যে মানুষকে মেরে এরা খেয়ে ফেলেন, আপনার প্রেমকে সুসমাচারকে এরা বুঝতে পারছে না, আর উপর দিয়ে আমাকে মারার চেষ্টা করছে। এদের হাতে মারা পড়ার চাইতে ভালো আছে আমি ইংল্যান্ড দেশে গিয়ে জীবিত থাকি, সুসমাচার শোনাবো, ভালো হবে। আর এইভাবে ফিরে গিয়ে ও ঈশ্বরের কাছে অনুরোধ করছিলেন। একটা টেন্ট টানিয়ে টেন্টের ভিতরে প্রার্থনা করছিলেন। টেন্টের বাইরে কিছু আওয়াজ শুনতে পেয়েছে। এই আওয়াজ শুনতে পেয়ে আস্তে করে জানলার পর্দাকে সরিয়ে দিয়ে দেখলে ওখান দিয়ে একটা কুকুর যাচ্ছিল। ওই কুকুরকে ভালো করে দেখলে কুকুরের পায়েতে ক্ষত হয়ে গিয়েছিল, ওর পা দিয়ে রক্ত বচ্ছিল, আর ওইভাবে ও যাচ্ছিল, কারণ স্বয়ং ও নিজেই ডক্টর ছিল। এই জন্য ট্রেন থেকে বাইরে এসে ওই খুঁড়িয়ে যাচ্ছিল, ওই কুকুরকে ধরে নিয়ে সেখানে তাকে ব্যান্ডেজ দিয়ে ঘাকে মুছে দিয়ে সেখানে ঔষধ লাগিয়ে দিয়েছিল, ব্যান্ডেজ করে দিয়েছে। এইভাবে ব্যান্ডেজ করার পর, শোনো কুকুর, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, এই জন্য আমাকে পাঠিয়েছেন, তোমার ক্ষতই ব্যান্ডেজ দিতে বলেছেন, এই জন্য তোমার ক্ষতই ব্যান্ডেজ বেঁধেছি। দেখো ঈশ্বর তোমাকে কত ভালোবাসেন। এই প্রেমকে দেখানোর জন্য ঈশ্বর আমাকে ওখান থেকে পাঠিয়েছেন, এই জন্য তোমাকে কাছে ডেকে ব্যান্ডেজ করে দিয়েছি। এইভাবে কুকুরকে সুসমাচার শুনিয়েছেন। ওই কুকুর ব্যান্ডেজ সমেত চলে গেছে। চলে যাবার পরে আবার হাঁটুতে বসে প্রার্থনা করছিলেন, প্রভু, মানুষকে সুসমাচার শোনাতে হবে, বুঝতে পারছি না। শেষে কুকুরকে পাঠিয়েছে যেন সুসমাচার শোনায়। ওই কুকুরকে চিকিৎসা করেছে, আপনার প্রেমকে দিয়ে তাকে পাঠিয়েছে প্রভু। এখন আপনি কি করবেন আমি জানি না। কি আমি এখান থেকে চলে যাব কি? প্রার্থনা করছিল। আবার সে একটু আওয়াজ ও শুনতে পেয়েছিল। শুনতে পাচ্ছেন? ওর মনের মধ্যে একটা ভয় ছিল, জানেন হয়তো কোনো দিন এই জঙ্গলি লোক আমার উপরে আক্রমণ করে আমাকে মেরে ফেলবেন। এইভাবে যখন ও ভয় পাচ্ছিল, এমন সময়তে প্রিয় ভাই বোন দয়া করে শুনুন, কি হয়েছে জানেন কি? উনি দ্বিতীয়বার যখনই জানলা খুলেছেন ওই কুকুরকে আবার দেখতে পেয়েছেন। আরে ও কেন আবার এসছে এই ভেবেই যখনই দরজা খুলেছেন, ওই কুকুর গিয়ে 7 জন কুকুরকে নিয়ে এসছে। কতজন কুকুরকে? 7টা কুকুরকে নিয়ে এসছেন। প্রিয় ভাই বোন শুনুন, ওই 7টা কুকুরকে নিয়ে আসলে প্রতিটি কুকুরের গায়েতে ক্ষত আছে। ওই কুকুর কি বুঝেছেন জানেন কি? এই ক্ষততে ব্যান্ডেজ করার জন্য এক ব্যক্তি এখানে আছেন, এই জন্যে আমার ক্ষততে ব্যান্ডেজ দিয়ে দিয়েছেন। কোনো কুকুরকে ওরা ব্যান্ডেজ করে দিতে পারে এই ভেবে 7 জন কুকুরকে সঙ্গে নিয়ে এসছে। প্রিয় ভাই ও বোন, ওই কুকুরের মধ্যে কি ছিল জানেন কি? ধন্যবাদিত জীবন। ওই কুকুর কাকে জানতেন জানেন কি? সেই ক্ষতের উপরে যে ব্যান্ডেজ বাঁধে তাকে জানতেন। শরীরের ক্ষত চাইতে বেশি আত্মার ক্ষত মানে
আপনি যা করেছে সে পাপের জন্য যে দণ্ড পাবে, সেই যে ভয়ানক দণ্ড, নরকের দণ্ড, ওই নরকের দণ্ড থেকে প্রভু আমাদের জন্য কি করেছেন? বাঁচিয়েছেন ক্রুশের মৃত্যুর দ্বারা। এই সত্যকে, এই সুসমাচারকে এই জগতে বলার জন্য বলেছেন, সুসমাচার দিতে বলেছেন। গীতসংহিতা ৯৬কে আমরা দেখব, তোমরা সদপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, সদপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের ধন্যবাদ করো, দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তার আশ্চর্য কর্ম সকল। ১০ পদের শেষ লাইন, তিনি জগতের, তিনি ন্যায় জাতিগণের বিচার করিবেন। এটা আমাদের দায়িত্ব আছে। প্রতিদিন দিনের শুরু ঘণ্টা আমরা প্রভুকে দেব, নিয়মিত রূপে প্রভু সহভাগিতা আসব, নিয়মিত রূপে ঈশ্বরকে আমরা দেব, নিয়মিত রূপে প্রভুর সাক্ষ্য হিসেবে জীবনযাপন করব। নষ্ট হচ্ছে আমাদের পরিবারের সদস্যদেরকে প্রভুর উপস্থিতিতে নিয়ে আসব। ও কুকুর ভালো করে কি করেছে জানেন কি? ৭টা কুকুরকে নিয়ে এসছে। কেন জানো? ওর বিশ্বাস আছে। কিসের জন্য জানো? ধন্যবাদিত জীবন। আজকে আমার প্রশ্ন, আপনাদের মধ্যে কতজন প্রভু আমাকে সুস্থতা দিয়েছেন, যারা বলছেন একবার হাত দেখাবেন? প্রভু আমাকে সুস্থ করেছেন। আর যদি সত্যি প্রভু আপনাকে সুস্থ করেছেন, তো এ বছর প্রতিদিন কারো না কারোর সঙ্গে প্রভু আপনার জীবনে যে পরিবর্তন করেছে সেটা কি আছে? কিভাবে প্রভু আপনাকে ঠিক করেছেন, কিভাবে প্রভু আপনাকে পবিত্র করেছেন, কিভাবে প্রভু আপনাকে পবিত্র বানিয়েছেন, কিভাবে আপনাকে আশীর্বাদ করেছেন, পাপময় অভ্যাস থেকে ঈশ্বর কিভাবে আপনাকে মুক্ত করেছেন। এই জগতে আপনার সাক্ষ্য দেওয়ার জন্যে দায়িত্ব সবার আছে। এই ৪টে বা ৫টা বিষয় আজ থেকে শুরু করে নিশ্চয়ই কাজে পরিণত করবেন। মানুষকে ঠিক করে দেন এই বাক্যকে, মানুষ তা ধ্যান করবে। আমাদের ঠিক করে দিয়েছে ওই ঈশ্বরের উপস্থিতিতে আমরা ধ্যান করব। আমাদের ভালো করে দিয়েছে ঈশ্বরের ভবনেতে আমরা নিয়মিত আসব। ঈশ্বরের উপস্থিতিতে আমরা প্রতিদিন ১ ঘণ্টা থাকব। আমাদের সোনার যে ভবিষ্যৎ তিনি দেবেন, এই ঈশ্বরকে আমরা তা দেব। হ্যাঁ, যারা বলছেন হাত দেখাবেন। পবিত্র ঈশ্বর পিতা, আপনার উপস্থিতিতে নতুন বছরে, এই প্রথম দিনেতে, নতুন বছরের প্রথম দিন, নতুন বছরের আরাধনাতে বার্তা শুনছে প্রত্যেকের জন্যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি পিতা, স্তুতি করছি। বহুমূল্য নির্ণয় আমরা তা নিয়েছি। নামধারী ব্যক্তি আপনার উপস্থিতিতে এসে যখন তার জীবন আপনার কাছে সমর্পণ করেছেন, কিভাবে আশীর্বাদ পেয়েছে, কিভাবে পরিবার আশীর্বাদিত হয়েছেন, সাক্ষ্য আমরা শুনেছি। ওই সাক্ষ্য থেকে ৫টা গুরুত্বপূর্ণ এই সত্যকে আমরা শিখেছি। প্রথম দিনের প্রথম ঘণ্টা আপনার সঙ্গেই কাটাবো, নিয়মিত রূপে ১ ঘণ্টা আপনার সঙ্গে কাটাবে। দ্বিতীয়, নিয়মিত রূপে আপনার আশীর্বাদ দেওয়ার দিনে আপনার উপস্থিতিতে আসবে, নিয়মিত রূপে প্রভুর ভোজে যুক্ত হবেন, নিয়মিত রূপে আমাদের উপার্জন থেকে এ দশমাংশ এই উপহারকে আপনাকে দেবে, নিয়মিত রূপে আপনার বাক্যকে ধ্যান করবে, নিয়মিত রূপে আপনার কাছে প্রার্থনা করবে, নিয়মিত রূপে প্রভু আপনার সাক্ষ্য হয়ে আমরা চলব। আপনার সুসমাচারকে সমস্ত জগতে আমরা ছড়িয়ে দেব। এমন দয়া আমাদেরকে করুন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর ৩০, কুকুটপল্লী, হায়দ্রাবাদ ৭২, তেলেঙ্গানা।